ভাই এখানে কি করতেছেন আপনি? দেখতে পাচ্ছি অনেকগুলো বিড়ির মোতা, এগুলো দিয়ে কি করবেন? ভাই এভাবে কাঁদতেছেন কেন? আপনার কি বাবার কথা মনে পড়ছে নাকি? আরে ভাই, দাদার কথা মনে পড়ছিল ভাই। ও আচ্ছা। দেড়ো পেড়ো আব্বা তখন হাঁটি বেড়ায়, আমার বয়স অনুমানিক 12 বা 13 ছিল। দাদার একটা হুকে আসিলে ভাই, আজকে সিগারেটের দাম বাড়তি, এই কথা শুনে আজকে দাদার কথা মনে পড়ছিল ভাই। আজকে যদি দাদার হাতের হুকেটা থাকিল হে রে ভাই, আজকে বিড়ির দাম 5 টাকার বিড়ি 10 টাকা 8 টাকা কিনি খাওয়া লাগিল না রে ভাই। আমার হাত দিয়ে আমার মনে কর বাবাই আমার কপালটা খাইছি রে ভাই। কেন কেন, কি হয়েছিল? আমার দাদার হাতের হুকেটা বাপে আচার দিয়ে ভাঙি ফেলাইছি রে ভাই। ও আচ্ছা, তো কিভাবে আচার দিয়ে ভাঙলো কেন? রে ভাই দুঃখের কথা কইস নে রে ভাই, আমার দাদা অসুস্থ, বিছনার মধ্যে পড়ে আছে 3-4 দিন। হ্যাঁ। এখন হুকে না খায়া দাদার পেট ফিকা শুরু করছে। এখন হুকেটা হঠার মধ্যে চুরি করে নিয়ে আসি, দাদাকে যখন এক টান দিয়ে দিছি, হঠার মধ্যে পাশের রুম থেকে আসিয়ে আমার বাপ হ্যাঁ। অসুস্থ মানুষকে হুকের সামনে দিছি। এটা দেখিয়ে বাপে আমার হুকেটা নিয়ে দাদার হাত থেকে এমন ঠেকনা দিয়ে ভাঙলো, ভাঙ্গার পরিণতি আজকে এইরকম অবস্থা হলো। আজকে আমাকে বিড়ির মোতা খুঁজি খুঁজি নিয়ে খাওয়া লাগতো। আর যদি হুকে থাকতো অল্প একটু তামাক হইতে 3-4 দিন আমার যাইতো, তাহলে এত টাকা আমার অপচয়ের করার দরকারও ছিল না, এই বিড়ির মোতা খাওয়ার দরকারও ছিল না। ও সেই কারণে এই বিড়ির মোতা ঘুরে ঘুরে খাইতেছেন? আরে ভাই দুঃখের কথা, আর কি কব ভাই, যে দাম বাড়ছে কিনি খাওয়ার মতন সম্ভব তো নাই ভাই। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বিড়ির মোতা, আবার সিগারেটের মোতা, এগুলো কি ঘুরে ঘুরে খাইতেছেন বিড়ির দাম বাড়ার কারণে? সিগারেট পাবো কোথায় ভাই? 5 টাকা সিগারেট 8 টাকা না গেছে, এখন এই মোতা ছাড়া আর কিচ্ছু বুদ্ধি নেই রে ভাই। ও আচ্ছা।